আমি বলি আমি যখন 1 নম্বর খেলতেই পাবো নাই তাইলে আর আমি আধার কার্ড দিব কেন? আমার জমা হলো নাই। গলা মারায় 1 নম্বরে আমার আধার কার্ড জমা হলো নাই। কিন্তু লড়াই হচ্ছে নাই, তেল পুড়াই আসাই হচ্ছে, কিন্তু সবাই বীর বীর বলছে, কিন্তু নাম আর বীর কেউ লিখে নাই। দর্শক হিসাবেই আমি বলছি যে বিসড়িয়ারা যখন 51,000 টাকা প্রাইজ যখন জিতেছে তো তাকেই জোড়াটা দেওয়া উচিত। জোহার বন্ধুরা, আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল। এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধুদের স্বাগত জানাই। তো এই স্বাগত জানিয়ে আজকের আমি এক বিগ আপডেটে আপনার সামনে উপস্থাপন হতে চলেছি। তো আমার পাশে বসে রয়েছে সেই আপনাদের সকলের সুপরিচিত এবং সেই সুনামধন্য কাড়া রসিক, বর্তমানে এখন যে সুনাম অর্জন করে রেখেছে। তো আমাদের বিসড়ি থেকে আগত হয়েছে সে গোলামারা গ্রামে, তো ওখানে নাম দিতে আসছে। তো ওনাকে জোড়া দিল কি না শুধু আধার কার্ড জমা দিয়ে বাড়ি যাচ্ছে সেই ব্যাপারে কিছু জানার চেষ্টা করছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। তো আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম মুক্তিপদ মাহাতো। আমার কাড়াটা খেলে আমার ভাইয়ের নামে। আচ্ছা, সন্তোষ মাহাতো। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রাম হচ্ছে বিসড়ি, পোস্ট অফিস বিসড়ি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, আজকে এতগুলা লোকের সমাগম বা আজ অচেনা জায়গায় একটা বসে ইউটিউব করা হচ্ছে, তো আপনারা কোথায় গিয়েছিলেন? আর আমরা গেছিলাম কাড়ার নাম দিবার জন্যে। আচ্ছা, কোথায় নাম দেওয়ার জন্য গিয়েছিলেন? গোলামারা। গোলামারা। তো ওখানে 1 নম্বরে কাড়ার সাথে নাম দিতে গিয়েছিলেন কি বাকি অন্য কোনো কাড়ার সাথে? না, আমরা তো 1 নম্বর কাড়াই খেলি, 1 নম্বরেই নাম দিবার জন্য গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওখানে নাম দিলেন কি এখনো পর্যন্ত নাম জমা করেন নাই? এবারে ওখানে আপনাকে মানে সমস্ত দর্শকের প্রতি পুরা জিনিসটা না ডিটেলস বললে তো আপনারা বুঝতে পারবেন নাই। একদম। আমরা প্রথম যেদিন কুদাগড়া নাম দিতে যাই বনমালী বাবুর কাছ, আচ্ছা, সেই দিন আমরা যখন ওইখান থেকে নাম দিয়ে আসি, সেই দিন আমরাকে ফোন করেছিল গোলামারার থেকে। আচ্ছা, যে ভাই বলছে তুমি আমাদের এখানে নাম দাও। আচ্ছা, আমি ওনারাকে বলেছিলাম যে ওই কাড়াটার সঙ্গে তো একবার আমাদের হার মানিয়েছে, আচ্ছা, তো ওটা একটু ভাবনা চিন্তার বিষয় পড়ে। এখনই আমরা ওই কাড়াটার সাথে কিছু বলছি নাই। আচ্ছা, আর আমাদের যেহেতু এক জায়গায় নাম দিয়ে আলি, ওই জন্য আর ওনাদের সাথে কোনো গল্প করিনি। আচ্ছা, দিয়ে তাইলে ওই কাড়ার সাথে কোনো গল্প নেই, আমরা যেহেতু কুদাগড়ায় নাম দিয়েছি। আচ্ছা, ওইখানে ফয়সলা হইলো এই 17 দিনে না 18 দিনে। আচ্ছা, তাতে করে ওখানে আমি জড় পাইলাম নাই। আচ্ছা, ওইখানে যখন জড় পাইলাম নাই, তখন আমরা 2-3 দিন আবার ব্যাক হয়ে গেলে, দিয়ে মাঝে এই লড়াই পেয়ে এলো কী বলে রুগড়ি। আচ্ছা, তাইলে ওখানে আমাদের সবাই লড়াই দেখতে গেছিলো। আচ্ছা, ওখানেও লড়াই দেখে আসা হলো। আচ্ছা, রুগড়ির থেকে লড়াই দেখে এসে আমাদের ঘরের সিদ্ধান্ত হলো যে কাড়াটা যখন আমরা গাঁয়েও খেলতে পারি নাই, তাইলে বাইরে কোনো জায়গায় দেখানো কোথাও যদি পাওয়া যায়, তাহলে হঠাৎ করে সন্ধ্যায় একটা ইউটিউব দেখা গেল গোলামারার থেকে যে আমাদের এখানে কাড়াই এখনও মানে কনফার্ম হয় নাই, আচ্ছা, আমাদের এখানে যদি আরও কোনো কাড়া আসে তাহলে আমরা নাম লিব। আচ্ছা, সেই হিসাবে আমরা আজকে গোলামারা গ্রামে গেছিলাম নাম দেওয়ার জন্য কমিটির কাছে। আচ্ছা, দিয়ে আধার কার্ড নিয়ে যেতে পরেই ওনারা আমাদের সাথে ব্যবহার ভালোই করলো, বসে খাওয়া দাওয়া দিয়ে। আমরা যখন আধার কার্ড দিব বলছিলাম, তখন ঠিক তার আগেটাই মাস্টার ফোন করলো। আচ্ছা, মাস্টারটা কে? মাস্টারটা ওনাদের ওইখানে বটে, আচ্ছা, ওই মেলা কমিটি হোক যাই হোক বটে আর কি। দিয়ে মাস্টারবাবু বললো যে ইয়া বাবু আপনারা তো অনেক লেটে চলে আইলেন। আচ্ছা, তো অনেক লেটে। তো আমি বলি লেট হয়ে গেল গিয়া, বলি আপনাদের তো কালকে ইউটিউব দেখলাম যে এখনও কনফার্ম হয় না, ওই জন্য এলাম। আচ্ছা, তখন বলছে হ্যাঁ অনেক লেট হয়ে গেল, কেউ নাম না দেওয়ার জন্য আমরা একটা কাড়াকে অলরেডি চুনাই করিয়েছি। আচ্ছা, তাইলে বলি সেটা দেখুন আপনি এবারে তাইলে কী করবেন, আমরা আসিয়েছি, যদি বলেন তো আধার কার্ড দিব, না বললে নাই দিব। আচ্ছা, তখন বলছে তাইলে আপনি 1 নম্বর কাড়া 2য় চান্সে তাইলে আপনি দিয়ে দেন, যদি ওই কাড়াটা না খেলে তাইলে বলছে আপনাকে 2য় চান্স দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, আমি বললাম যে না আমি তো 2য় চান্সের জন্য আসি নাই, তাহলে আমি প্রথম চান্সেই খেলবো। আচ্ছা, আচ্ছা, তখন বলছে প্রথম চান্সেরটা আমাদের অলরেডি কারোর সাথে হয়তো কথা বলেছে ওনারা, আচ্ছা, যে ওনাকে হয়তো কথা দিয়েছে। তাইলে বলছে আমাদের তো যেহেতু কথা দেওয়া হয়ে গেছে,
তাইলে বলছে 1 নম্বরটায় আপনি নাই চান্স পাচ্ছেন। তাইলে বলি আমি ঠিক আছে আধার কার্ড আর আমি দিচ্ছি না, আমি ঘুরে চলে যাচ্ছি। আচ্ছা পরে অবশ্যই আরও 2-1 জোগাড় হয়ে বলছিল যে আধার কার্ডটা ভাই দিয়ে যাও। আচ্ছা আমি বলি আমি যখন 1 নম্বরে খেলতেই পাবো নাই, তাইলে আর আমি আধার কার্ড দিব কেন? দিয়ে এই বলে মানে আমি ওইখান থেকে ঘুরে আসছিলাম। আচ্ছা এমন সময় ঘুরে মাস্টার আমাকে ফোন করেছে, ফোন করে বলছে দাঁড়াও ভাই দুদিন আমরা দেখি চেষ্টা করে, যদি আমরা কোনো সুরাহা করতে পারি তখন আপনাকে জানাবো। এই পর্যন্ত গল্প, আধার কার্ড আমার জমা হলো নাই। আচ্ছা গোলামারায় 1 নম্বরে আমার আধার কার্ড জমা হলো নাই। আচ্ছা আচ্ছা এই মানে লিলো পর্যন্ত। নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আমাদের পাশেই অনেকে আছেন, ইনারাও ইনাদের সাথে নাম দিতে গেছিলো, তো ওনাদের কাছ থেকেও কিছু বক্তব্য শুনবো। ওনারাই তো আমাদের সাথেই রয়েছিল, তো ওনাদের কাছ থেকেও কিছু জানার জন্য চেষ্টা আপনি কিছু বলুন। নমস্কার। যত কাড়া রসিককে আমার বলছি, সবাই বীর বলছে, কিন্তু যত যে ইউটিউবার করছে যে বীর কাড়াকে জড় লিব, অনেক রসিকে বলছে। আজকেও আমি চাকরি বন লড়াই দেখতে এসেছিলাম, কিন্তু লড়াই হচ্ছে নাই, তেল পুড়ায় আসাই হচ্ছে। কিন্তু সবাই বীর বলছে, কিন্তু নাম আর বীর কেউ লিখে নাই। আজকে যখন মুক্তি দেওয়া গেছিলো নাম দিতে, হয়তো ওকে আগে বলেছিল যে নাম দাও, কিন্তু ওর অন্য জায়গায় নাম দিয়েছিল। কিন্তু আজকে নাম দিতে গেছিলো, কিন্তু নাম নেওয়া হয় নাই। কিন্তু বীর যে কত বীর নিবে কে জান, সেটা জানি নেই। হয়তো ওই আল্লাহ আরও বীর আছে না, পিলি কাড়া পড়ে সেটাও জানি নেই। তবে জানি যে 51 জিতেছে বিসড়ি, ওইটা জানা আছে যে 51 জিতে আছে। তো পিলি ওঠে না কী ওঠে সেটা তো জানা নাই, তার জন্যে মানে নাম টাম লিখছে নাই। হয়তো বীর কাড়ার সঙ্গে আরও বীর খুঁজছে, কী বুঝলে? আচ্ছা আচ্ছা প্রত্যেক জায়গায় এরকমই হচ্ছে। সবাই যত ইউটিউব বার করছে কাড়া রসিকরা যে বীর কাড়া জড় লিব, এখন নাম যখন পড়ে যাচ্ছে তখন বীর কাড়ায় নাম লিখছে নাই। কেউ নাম লিব বলছে বীর কাড়া, তোমার যেমন কুদা কাড়াতে আচ্ছা বীর কাড়া জড় লিব, ইনার ওথায়ও নাম দিয়েছিল, আচ্ছা আমিও ওখানে নাম দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা লাস্টে কী হচ্ছে, তোমার যায় একটি জুসনা মাতো জড় পাশে, মানে বীর কাড়ায় নাম পড়ে গেল। হ্যাঁ বীর কাড়াই মানে আমাদের আরও বীর কাড়া, আচ্ছা আচ্ছা আমাদের পিলি কাড়া। একদম পিলি জুসনা দেবীরও ভালো কাড়াই পড়ে, সেটা নয় কান্নাড়া, ওয়াকে আমি কোনো খারাপ কথা নাই বলি। 1,26,000 হারিয়েছে, আচ্ছা নিশ্চয়ই মায়া লোক হয়ে একটা মরদ লোকের অত প্রাইজ ধরা মানে একটা বিরাট ব্যাপারই বটে। একদম বড়াবাজার থানার মানে 1,26,000 বিরাট ব্যাপারই বটে। আচ্ছা আচ্ছা নাম দেওয়াটা কোনো খারাপ নাই, নাম দেওয়াটা কোনো খারাপ জিনিস নয়। একদম কিন্তু কমিটি একটুকু মানে দেখেই নামটা লিয়া, তাহলে বীর কাড়া পছন্দ করিবার লয়, কি বুঝলে? আচ্ছা আচ্ছা বাঁচিয়ে তাহলে বীর কাড়া বলিবার নাই, তাহলে বলে দিলে হচ্ছে ইউটিউবে লেভেল দেখে নিব, ওইটার মধ্যে এবার যা পারিবে করবে। এবার সেটিং মেটিংটা অনেক জায়গায় দেখছি আমি ইউটিউবের মাধ্যমে, বলে বলা যাবে নাই। এই আমার বক্তব্য বলে শেষ করলাম। আমি দর্শক হিসাবে আমি বলছি, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মাহাতো, গ্রাম চান্দড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আমি চান্দড়া গ্রামের বলরামের মাহাতোর ভাই আমি বলছি। তা আমি দর্শক হিসাবেই আমি বলছি যে কাড়া আমি অনেকেই আরও লড়াই দেখেছি। যখন বিছড়িয়ারা যখন 51,000 টাকা প্রাইজ যখন জিতেছে, তো তাকেই জোড়াটা দেওয়া উচিত। যারা 31,000 21,000 জিতে এসেছে তারাকে দেওয়া দরকার। ইয়ার পরে গোলামারা কমিটির কি হয় ডিসিশন ওরা বুঝে করবে, ওরা কোনটা পিলি আর কোনটা ভালো সেটা আমি দর্শক হিসাবে দর্শকের কথা আমি ওইটা বলছি। ইয়ার পরে সন্তোষ মাহাতো বুঝবে আর ওদিকে তোমার গোলামারা কমিটি এবারে বুঝবে, তারা এবারে ডিসিশন করবে। আমরা তো কোনো বলতে পারবো না, আমি দর্শক হিসাবে বলছি 51,000 টাকাটা আমি